বাংলাদেশে নুরুল হক ভারতে এসে হয়ে গেছে নারায়ণ অধিকারী। নুরুল হকের বাড়ির সামনে থেকে রয়েছে সমীরণ পাল। সমীরণ, আমি তোমার কাছে এটা জানতে চাইছি যে এর আগে তুমি জানিয়েছিলে যে সমীর দাস যাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, সেই সমীর দাস কিভাবে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় নাগরিক বানিয়ে দিত ভুয়ো পরিচয়পত্রের মাধ্যমে। এই ঘটনা যিনি নুরুল হক ভারতে এসে নারায়ণ অধিকারী হয়ে গেছেন, হাতে গরম প্রমাণ। একেবারে সৌমেন, যেটা জানা যাচ্ছিল যে সকালবেলা যে কোনো ভোটার কার্ড থেকে তৈরি করা হচ্ছিল আধার কার্ড, এবং আধার কার্ড থেকে একেবারে আসল ভোটার কার্ড, অর্থাৎ ছবি বসিয়ে ভোটার কার্ড থেকে আধার কার্ড তৈরি করেছিল। গতকাল রাতে দত্তপুকুর থানার পুলিশ দত্তপুকুর থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে, রফিকুল এবং নুরুল হক। যেটা জানা যাচ্ছে, রফিকুল তার বাড়ি হচ্ছে বারাসাত পুরসভা 18 নম্বর ওয়ার্ড নির্ঘিনসা রোড। আমি এই মুহূর্তে তার বাড়ির সামনে রয়েছি, ক্যামেরাম্যান প্রবীর দিয়ে তোমাকে ছবিটা দেখাচ্ছে। এই পেল্লাই বাড়িটি বানিয়ে ফেলেছে রফিকুল। শুধু তাই না, রফিকুলের বাড়িতে আশ্রয় দিয়েছে নুরুল হককে। আর নুরুল হক এদেশে এসে কিছুদিনের মধ্যে নারায়ণ অধিকারী হয়ে গেছে। প্রবীরকে আরেকবার ছবিটা দেখাতে বলবো, যে মাছের ব্যবসা করে, তার ব্যানার রয়েছে, ব্যানারে স্পষ্ট উল্লেখ রয়েছে তার নাম নারায়ণ অধিকারী। অর্থাৎ যে এদেশে এসে পরিচয়পত্র আধার কার্ডও তৈরি করে ফেলেছে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। 3.5 বছরও বেশি সময় বাংলাদেশের মশাপুর থেকে এসছে নুরুল হক, এবং এখানে পরিচয়পত্র তৈরি করা হয়েছে নারায়ণ অধিকারীর নামে। এই পেল্লাই বাড়ি এবং বাড়ির সদস্যদেরকে বেশ কয়েকবার ডাকা হয়েছে, তারা কেউ সামনে আসেনি। তবে প্রতিবেশীরা যেটা জানাচ্ছে, রফিকুল এখানে চিকিৎসক বলে নিজেকে পরিচয় দিত। বেশ কয়েক বছর আগে সে বাংলাদেশ থেকে এসেছিল। পুলিশ যেটা জানতে পারছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত ভারতীয় নথি সে তৈরি করে ফেলেছিল। গতকাল তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের, এবং দুজনকে গ্রেপ্তার করে আজকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে বাংলাদেশ থেকে আসা এই দুই নাগরিক, তাদেরকে গ্রেপ্তার করে বারাসাত আদালতে পাঠিয়েছে দত্তপুকুর থানার পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই নথি তৈরি করলো? শুধু নথি তৈরি করা নয়, প্রবীরকে আরও একবার ছবিটা দেখাতে বলবো, যে দোতলা বাড়ি তৈরি করে ফেলেছে, এবং বহু বছর ধরে রফিকুল এখানে এসছে। সুতরাং এই যে এতদিন ধরে এখানে আছে, কিন্তু প্রশাসনের কারুর কোনো নজরদারি নেই। তারা বসবাস করছে, রীতিমতো ভোটার কার্ড তৈরি করে ফেলেছে, আধার কার্ড তৈরি করে ফেলেছে, প্যান কার্ড তৈরি করেছে। সমীর দাসকে গ্রেপ্তার করার পর চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসে পৌঁছেছে। যে কোনো ভোটার কার্ডে আসল ভোটার কার্ডের ছবি সরিয়ে বাংলাদেশি নাগরিকের ছবি বসিয়ে সেই ভোটার কার্ডের উপর তৈরি করা হচ্ছে। অর্থাৎ উত্তর 24 পরগনায় ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্র, যেখানে জানা যাচ্ছে বাংলাদেশের এক নাগরিক ভারতে এসে তিনি নারায়ণ অধিকারী হয়ে গেলেন। মেখলিগঞ্জ মহকুমায় এই 3 বিঘা করিডোর। আমার ডান দিকে যে কাঁটাতারের বেড়া রয়েছে, তার ওপারেই কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ড, এবং আমার বাঁ দিকে ক্যামেরা পার্সন শুভ সাহাকে দেখাতে বলবো যে বাঁ দিকে এই করিডোর হয়েই কিন্তু ঠিক পৌঁছে যাওয়া যায় দাহগ্রাম, অঙ্গারপোতা, ছিটমহলে। প্রায় 25 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ছিটমহলটি রয়েছে, এবং সরাসরি যোগাযোগ স্থাপন করেছে এই 3 বিঘা করিডোর। স্বাভাবিকভাবেই এই করিডোরের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই জোরদার। বিএসএফের পক্ষ থেকে কিন্তু কড়া নজরদারি 24 ঘন্টা এই 3 বিঘা করিডোরে করা হয়, কারণ এই বাংলাদেশিদের যাতায়াতের জন্য এই করিডোর 24 ঘন্টাই খোলা থাকে। সব মিলিয়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার হয়েছে, এবং সাধারণ মানুষ চাইছে যে দহগ্রাম, অঙ্গারপোতার যে ছিটমহল দুটি রয়েছে সেই এলাকায় যে ফেন্সিং, সেটা প্রয়োজন অনুযায়ী সেই ফেন্সিং করা হোক, এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হোক। ক্যামেরায় শুভ সার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।